সরগরম ডাকসু, ভোটের হাওয়া লেগেছে চাকসু, জাকসু আর রাকসুতেও। শোনা যাচ্ছে এবার ছাত্র সংসদ নির্বাচন হবে এমন প্রতিষ্ঠানেও যেটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিণত হবার পর ভোট হয়নি কখনো। এমনকি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তোড়জোড় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোটে। হচ্ছেটা কি চারিদিকে, সেটাই জানাবো আজ আমি নূর অবনী। ইনি হচ্ছেন ফারিয়া মতিন ইলা। দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে। গানে গানেই চালাচ্ছেন প্রচারণা, কিন্তু শুধু গানেই না, এবার দেখা যাচ্ছে বিভিন্ন আকারের লিফলেট, যেমন টাকার নোট, লাল বাস, এমনকি উনো কার্ডেও চলছে প্রচারণা। আর সোশ্যাল মিডিয়া তো আছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু, এই চারটি বাংলাদেশের পুরনো ছাত্র সংসদ। এর মধ্যে একমাত্র ডাকসুতে ৬ বছর আগে একটি মাত্র নির্বাচন বাদ দিলে গত কয়েক দশকে নির্বাচন হয়নি কোনোটিতেই। অথচ বছর বছর নির্বাচন হওয়ার কথা এসব ছাত্র সংসদে। গত বছর ছাত্রদের আন্দোলনে বাংলাদেশের রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তন আসার পর এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ, যেগুলোকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, সেগুলো কার্যকর হওয়া শুরু হয়েছে। দেশ জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে উৎসব মুখর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে লিফলেট, ব্যানার, প্ল্যাকার্ড ও নানা প্রতিশ্রুতির মাধ্যমে প্রার্থীরা প্রচার করে যাচ্ছে নিজেদের ম্যান্ডেট। শুধু প্রার্থীদের মধ্যেই নয়, উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও। ইনি আলতাফ পারভেজ। গবেষণা করেন দক্ষিণ এশিয়ার এথনোপলিটিক্স, কৃষি অর্থনীতি, শ্রম গতিশীলতা এবং দলিত জীবন নিয়ে। বইও লিখেছেন বেশ কয়েকটি। ছাত্র সংসদগুলোর নির্বাচন নিয়ে কথা হয়েছিল ওনার সাথে। জানতে চেয়েছি ডাকসু নির্বাচন নিয়ে কেন এত হইচই। আসলে ঢাকা ইউনিভার্সিটিতে গুণগতভাবে একটু ভিন্ন পরিবেশ থাকে। এখানে একটু প্রাণবন্ত একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে যায় ওই নির্বাচন কালে। এবারও তাই হয়েছে। রাকসুতে কয়েকবার পিছাচ্ছে, জাকসুতে প্রার্থী পাওয়া যাচ্ছে না শুনছি, আমি পেপারে দেখেছি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রার্থীর অভাব নেই বলা যায়, এবং সিএসসি ইত্যাদি তো সারাদিন মানে একেবারে মুখর হয়ে আছে। আমি নিজেও একদিন ঘুরে আসলাম। ফলে আমার মনে হয় ওই ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু জাতীয় রাজনীতির একটা কেন্দ্রে ছিল গত বছর, ফলে ইলেকশনটা এখানে জাতীয় মনোযোগ কেড়ে নিয়েছে, এবং ক্যাম্পাসও দিন যত যাবে আগামী এক সপ্তাহ এটা সাংস্কৃতিকভাবে একটা উৎসব মুখর অবস্থা থাকবে যদি কোনো অঘটন না ঘটে। গত ২৬ অগস্ট থেকে বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র। প্রচারণার অনুমতি পাওয়ার পরপরই মাঠে নেমে গেছে প্রার্থীরা। কেন্দ্রীয় ২৮টি পদে সব মিলিয়ে দাঁড়াচ্ছে ৪৭১ জন প্রার্থী, আর হলের ১৩টি পদে মোট প্রার্থী দাঁড়িয়েছে ৯৬১ জন। আর এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ৩১৫টি পদের ১০২টি পদেই মাত্র একজন করে প্রার্থী, আর কেন্দ্রীয় ২৫টি পদে সব মিলিয়ে লড়ছে ২৫৬ জন প্রার্থী। এই ক্যাম্পাসে ভোট হবে ১১ সেপ্টেম্বর। তবে এবার নজর কেড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি সিদ্ধান্ত। প্রার্থী হতে হলে দিতে হবে ডোপ টেস্ট। এই শর্তেই ৩৪ বছর পর আবারও হতে যাচ্ছে রাকসু নির্বাচন। তবে এই নিয়ে ভোটের তারিখ ঠিক হয়েছে ৩ বার। প্রথমে ছিল ১৫ সেপ্টেম্বর, তারপর ১৩ দিন পিছিয়ে তারিখ হলো ২৮ সেপ্টেম্বর, কিন্তু দুর্গাপূজার কারণে এগিয়ে নিয়ে শেষ পর্যন্ত ঠিক হলো ২৫ সেপ্টেম্বর। অবশ্যই তারিখ আগানো পিছানো নিয়ে খুব একটা খুশি নয় ছাত্ররা। কিন্তু আমার কথা হচ্ছে যে ১৫ তারিখ নয় কেন, ১৫ তারিখ থেকে ২৫ তারিখ গেল কেন? এটার পেছনের কারণ কি? মানে আমাকে কয়েকটা কারণ দেখাইছে, ডোপ টেস্ট, একাডেমিক বিল্ডিংয়ে হস্তান্তর। আসলে ওদের যে আমরা শিক্ষকরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যদি এখানে থেকে থাকেন দেখছেন, কিন্তু একই কথা ওরা বারবার বলছে ১৫ তারিখে করতে হবে। তবে ২৫ সেপ্টেম্বর শুধু রাকসুতেই নয়, ভোট হবে গণ বিশ্ববিদ্যালয়েও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথমবারের মতো বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। গণ বিশ্ববিদ্যালয় এটা উদ্যোগ নিলে এটা আমি বলবো খুব ভালো উদ্যোগ নিয়েছে। একটা প্রতিষ্ঠানে মানুষের যেখানে শত শত মানুষ, সেখানে নানা সমস্যা থাকে, সেগুলা কথার জন্য একজন প্রতিনিধি, দুজন প্রতিনিধি, ২০ জন প্রতিনিধি থাকাই উচিত। রাকসুর দেখা দেখি ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে চাকসুও। নির্বাচন হবে ১২ অক্টোবর। তবে গঠনতন্ত্র নিয়ে উঠছে নানা প্রশ্ন। এবং প্রশাসনের কাজ যেন সহজ হয়, সেজন্য আমরা গঠনতন্ত্রের একটা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। যদিও প্রশাসন আমাদের সেই সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি, তারা নিজেদের মতো করে একটা প্রস্তাবনা দিয়ে ফেলেছে। দীর্ঘ ৩৫ বছর পরেও এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু আমরা একটা ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র আমরা দেখতে পেয়েছি। যেমনটা প্রথমে বলেছিলাম,
এবার বিশ্ববিদ্যালয় হবার পর প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল 1987 সালে। এরপর 2005 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার সময় ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিধিই রাখা হয়নি। শেষ পর্যন্ত এবছরের প্রথম দিকে এক সিন্ডিকেট সভায় অনুমোদন পায় ছাত্র সংসদের বিধান। 30 বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও 1990 এর পর এটি দ্বিতীয় নির্বাচন। 89-90 মাত্র দুটো নির্বাচন হয়েছে, এর আগেও অনেকদিন বন্ধ করে রাখা হয়েছিল। সরকার বা রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজের একটা, আমি বলবো, গোপন আততের ভিতর দিয়ে এই ডাকসু চাকসু রাকসু এইটাকে অচল করে রাখা হয়। আমাদের দেশে হয়েছে কি, রাজনৈতিক দলগুলো তো দুর্বল, রাজনৈতিক দলগুলো দেশের বিষয়ই দেখতে পারে না, ছাত্রদের বিষয় তো দূরের কথা। ফলে দেশের প্রয়োজনে অনেক সময় ছাত্র নেতৃত্ব এদেশে ভূমিকা রেখেছে। এটা একটা ইউনিক ব্যাপার, পৃথিবীর অন্য দেশে হয়তো দরকার হয়নি, আমাদের এখানে হয়েছে। 69-এ, 71-এ, 90-এ, 2024-এ তো ছাত্ররা রোল প্লে করেছিল। তবে কি আসলেই ফিরে এসেছে ছাত্র সংসদের সেই সোনালী দিন? দেশ জুড়ে ছাত্র সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটি করেছিলাম আলতাফ পারভেজকে। সংসদগুলা কিরকম পারফর্ম করছে, তাদের এক বছর যদি শান্তিপূর্ণ পরিবেশ থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি, এটা তো একটা আয়োজনেরও ঝক্কি আছে, এই ঝক্কি নিতে পারে। আবার সরকার যদি চায়, এখানে সরকারের ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে। এই সব মিলে ওটার উপর নির্ভর করবে, বলা যায় না যে প্রতি বছর হবে। জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতির কি কোনো প্রভাব আছে? এই নিয়েও নিশ্চয়ই কথা বলবো অন্য কোনো ভিডিওতে।